শুভ সকাল। আজ 24শে মাঘ 1431, ইংরাজির 7ই ফেব্রুয়ারি 2025। ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের আজ জন্মদিন। 7ই ফেব্রুয়ারি 1812 ইংল্যান্ডের ল্যান্ডপোর্টে তিনি জন্মগ্রহণ করেন। তাঁকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবেও মনে করা হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল দ্য পিকউইক পেপার্স, অলিভার টুইস্ট, নিকোলাস নিকলবি, বার্নাব রাজ, আ ক্রিসমাস ক্যারল, হার্ড টাইমস ইত্যাদি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের শিক্ষক এবং সেই সঙ্গে এখানকার ছোট মিউজিয়ামের কিউরেটর ও লাইব্রেরিয়ান বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। 7ই ফেব্রুয়ারি 1904 কলকাতার বেহালায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1974 পদ্মবিভূষণ, 1977 দেশিকোত্তম অর্জন করেন। 1972 সত্যজিৎ রায় তাঁকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেন দ্য ইনার আই। 1907 7ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন সাহিত্যিক বিধায়ক ভট্টাচার্য। তিনি ভারতের বাংলার প্রথম দিককার মঞ্চ অভিনেতা ও নাটককারদের অন্যতম ছিলেন। রবীন্দ্রনাথের স্নেহধন্য বিধায়ক ভট্টাচার্য বিশ্বভারতীতে শিক্ষকতা করেছেন। তাঁর রচিত নাটকগুলি হল মেঘমুক্তি, রক্তের ডাক, অ্যান্টনি কবিয়াল, খেলাঘর, তাহার নামটি রঞ্জনা ইত্যাদি। পরিচালক সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের চিত্রগ্রাহক সৌমেন্দ্র রায়ের আজ জন্মদিন। 7ই ফেব্রুয়ারি 1933 উত্তর কলকাতার গ্রে স্ট্রিটে জন্মগ্রহণ করেন সৌমেন্দ্র রায়। 1961 দেবী চলচ্চিত্রে তাঁর প্রথম কাজ এবং 1984 ঘরে বাইরে পর্যন্ত মোট 26টি ছবিতে তিনি কাজ করেছেন। তবে সত্যজিৎ রায়ের প্রথম ছায়াছবি পথের পাঁচালীতে তিনি ছিলেন সুব্রত মিত্রের সহকারী। সেরা সিনেমাটোগ্রাফির জন্য 1974, 1975 ও 1978 তিনবার জাতীয় পুরস্কার লাভ করেছিলেন। ছবিগুলি হল অশনি সংকেত, সোনার কেল্লা ও শতরঞ্জ কে খিলাড়ি। নলিনীকান্ত গুপ্ত একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট প্রবন্ধ লেখক। 1907 কলেজ ত্যাগ করে বারীন্দ্র কুমার ঘোষের মানিকতলার বোমা তৈরির কেন্দ্রে যোগদান করেন। 2রা মে 1908 তিনি আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1987। ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী সাহিত্যিক রাধারমণ মিত্রের আজ মৃত্যুদিন। সময়টা 1992। শ্রমিক আন্দোলন গড়ে তোলার অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন তিনি। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ডান হাত। দেশের মানুষের মধ্যে মার্কস ও লেনিনবাদ প্রচারের একনিষ্ঠ কর্মীও ছিলেন তিনি। 7ই ফেব্রুয়ারি 2005 80 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন অত্যাধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক নারায়ণ সান্যাল। নিত্য নতুন বিষয়বস্তু নির্বাচন ছিল তাঁর রচনা শৈলীর বৈশিষ্ট্য। তিনি 1969 রবীন্দ্র পুরস্কার ও 2000 সালে বঙ্কিম পুরস্কার অর্জন করেন। উৎপলেন্দু চৌধুরী নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলার লোকসঙ্গীত। বাংলার শিক্ষিত সমাজে অবহেলিত ছিল লোকসঙ্গীতের ধারা। পিতার নির্দেশিত পথেই হেঁটেছেন আমৃত্যু। 7ই ফেব্রুয়ারি 2011 61 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতার ঠাকুর পরিবারের অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পৌত্র ও শান্তিনিকেতনের চীনা ভবনের অধ্যাপক ও চীনা তত্ত্ববিদ অমিতেন্দ্রনাথ ঠাকুরের আজ মৃত্যুদিন। 7ই ফেব্রুয়ারি 2021 কলকাতায় তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার
আনত প্রণাম।